হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিউ। আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেল যে আমি কোনো বড় ভিডিও বানাইনি বা পোস্ট করিনি। তাই আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর চলে এসেছি গাছে জল দিতে। তো আমি নার্সারি থেকে কিছুদিন আগে অনেকগুলো গাছ এনেছিলাম। তার মধ্যে প্রায় বেশিরভাগ গাছটাই মারা গিয়েছে। আর এই কিছু একটা বা দুটো গাছ বেঁচে আছে। তো লাস্ট চেষ্টা চলছে এদেরকে বাঁচিয়ে রাখার জন্যে। তো আমি প্রতিদিনই জল দেই, সব কিছুই কেয়ার করি, বাট কেন গাছগুলো মারা যায় আমি জানি না। আগেও হয়েছে আমার সাথে এমন, যতবারই গাছ কিনে এনেছি ততবারই সব গাছই মারা গিয়েছে। তো তারপর আমি চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানানোর জন্যে। আজ অনেক দিন পরে আমার আলু স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই আজ আলু স্যান্ডউইচ বানাচ্ছি। আমি আমার আলু স্যান্ডউইচে শসা, পেঁয়াজ, টমেটো এগুলো কিছুই দিতে পছন্দ করি না, বাট আজকে কেন জানি কি মন হলো তাই দিয়ে দিলাম। ব্রেকফাস্টের মধ্যে আমার এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় মাঝে সাঝেই এই আলু স্যান্ডউইচ বানিয়ে থাকি বা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ স্যান্ডউইচও বানিয়ে থাকি। আমি ব্রেকফাস্ট করি বা না করি, সকালে ঘুম থেকে ওঠার পর আমার এই ব্ল্যাক কফি চাই। এর মধ্যে আমি একটু হানি অ্যাড করি। তো ব্ল্যাক কফি না হলে আমার পুরো দিনটা মনে হয় যেন কেমন বেকার বেকার যাচ্ছে, কিছু একটা মিস করছি বা কিছু এমন মনে হয়। তো এখন বাজে ওই 10টা মতো। আমি রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। আজ সানডে আর খুবই রোদ উঠেছে এখানে। চলো যাওয়া যাক। তো এখন বাজে ওই 11:30 মতো, বাইরে থেকে চলে এসেছি। খুবই গরম আর বাইরে, খুবই রোদের তাপ। তো এখন বাড়ি এসে রান্না করবো। আজ অনেকদিন পর একটু ফ্রাইড রাইস বানাবো। অনেকদিন হলো যে ফ্রাইড রাইস বগেরা কিছুই বানানো হয়নি। চলো বানাই। তো ফ্রাইড রাইস বানানোর জন্য যা যা দরকার তা আমি কেটে নিচ্ছি। এখানে আমি প্রথমে গাজরগুলো কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে, এরপর ক্যাপসিকাম, বিনস সবগুলোই কেটে নেব। তো আমার কাছে বেশি কিছু সবজি ছিল না, যতটুকুই ছিল আমি ততটুকুই কেটে নিয়েছি। আর অন্য সাইডে এখানে চিকেন রান্নার প্রিপারেশন চলছে। অন্য সাইডে আমি ফ্রাইড রাইস রান্না করতে বসিয়েছি। আমি ফ্রাইড রাইস নর্মালি রান্না করি বেসিকভাবে, লাইক এত কিছু তামঝাম করি না। প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিলাম, কারণ এর যে একটা কাঁচা স্মেল থাকে এটা আমার ভালো লাগে না। এরপর গাজর, বিন সবগুলো দিয়ে ভেজে নিলাম, এর মধ্যে একটু গোলমরিচ আর লবণ দেব। তো অন্য সাইডে আমাদের চিকেন রান্নাও হয়ে এসছে প্রায়। আজকে চিকেনটা এমনই থাকবে, এতে কোনো জল টল কিছু দেবো না। তো চিকেনটা রান্না হয়ে আসছে, অন্যদিকে আমি ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি করে বানিয়ে নেব, কারণ খুবই গরম লাগছে আর রান্নাঘরে থাকা যাচ্ছে না। যত তাড়াতাড়ি রান্না করে যেতে পারবো ততটাই ভালো। আমাদের ননভেজটা একটু কমই হয়, কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে বাজারটা অনেকটাই দূরে, প্রায় আধা ঘন্টা লাগে যেতে। তাই ননভেজটা প্রায় রবিবারের দিকেই হয়, নাহলে হয় না বললেই চলে।
এরপর আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম, কারণ তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 2-2:30 মতো বাজে। আর স্নান করতে পারতাম না, নাহলে জল এতটাই গরম হয়ে যেত। তাই তাড়াতাড়ি স্নান করে আমি চলে এসেছি এখানে লাঞ্চ করতে। এরপর তেমন কিছু ভিডিও নেওয়া হয়নি। তারপর সন্ধ্যের দিকে একটু গিয়েছিলাম নিচে হাঁটাহাঁটি করার জন্যে। তো আজকের জন্য আসি, টাটা, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, বাই।